আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেকে আল্লাহ তাআলার পবিত্র কোরআনকে মুখস্থ করতে চাই এবং দীর্ঘদিন তা ধরে রাখতে চাই, কিন্তু যতটা সহজে আমরা মুখস্থ করতে পারি ততটা সহজে আমরা দীর্ঘদিন ধরে রাখতে পারি না। এই ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে যেটা দাঁড়ায় সেটা হলো সাদৃশ্যপূর্ণ আয়াতসমূহ, অর্থাৎ আয়াতে মুসাব্বা। তো আয়াতে যে মুসাব্বাগুলো আছে, একটা আয়াতের সাথে আরেকটা আয়াত সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমরা তেলাওয়াত করার সময় এক পারায় পড়া যখন শুরু করি তখন 10 নম্বর পারায় চলে যাই, অর্থাৎ এক আয়াত পড়তে গিয়ে অন্য পারায় যখন চলে যাই তখন পড়ার মধ্যে আমাদের একটা বিরক্তিকর পরিস্থিতি চলে আসে, তখন আমাদের আর পড়তে মন চায় না। এমন করে করে আমাদের কোরআন শরীফ মুখস্থ রাখাটা আর সহজ হয়ে ওঠে না। বিশেষ করে আমাদের হিফজখানার ছাত্র ভাই যারা আছেন তারা বড় করে এই সমস্যাটা পড়তে হয়। তো এই সমস্যার সমাধান কল্পে আমরা কোরআন শরীফের যে আয়াতে মুসাব্বা সাদৃশ্যপূর্ণ আয়াতগুলো আছে ওই আয়াতগুলোকে আমরা এক নজরে নিয়ে আসতে চাচ্ছি, যাতে করে কোন আয়াতের পরে কোন আয়াত এবং সাদৃশ্যপূর্ণ আয়াতগুলো কোন সূরায় কোন আয়াতে কোন পারায় কিভাবে আছে সেটা যেন আমাদের নজরে চলে আসে। সেটা যদি আমাদের নজরে চলে আসে তখন তেলাওয়াত করার সময় আমাদের সে কষ্টটা বা সে পরিস্থিতিটা আমাদেরকে আর ভোগ করতে হবে না। তো আমরা দেখব যে কোরআন শরীফের কোন আয়াতের সাথে কোন আয়াতটা সাদৃশ্যপূর্ণ। এই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম সূরা ফাতিহা যেহেতু শুরু হয়েছে, কোরআন শরীফের হাফিজি কোরআন শরীফে সূরা ফাতিহা দিয়ে শুরু হয়েছে, তো আমরা সূরা ফাতিহা থেকে সাদৃশ্যপূর্ণ আয়াতগুলো দেখা শুরু করব। সে নিয়মে আমরা সূরা ফাতিহার সর্বপ্রথম যে আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে শুরু করতে যাচ্ছি। আমরা দেখব যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কোরআন শরীফের কোন কোন জায়গায় কিভাবে কিভাবে আছে। তো আমরা লক্ষ্য করে দেখছি যে হুবহু শব্দে অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ঠিক এই শব্দে কোরআন শরীফে সূরা ফাতিহা ছাড়া আর 3 জায়গার মধ্যে ঠিক এভাবে আছে। প্রথমত 11 নম্বর পারার সূরাত ইউনুস এর 10 নম্বর আয়াতে সেখানে শব্দ আসছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালাউ ইউআজ্জিলুল্লাহু লিন-নাসি শাররা ইসতি'জালাহুম। দ্বিতীয়ত কোরআন শরীফের 24 নম্বর পারার সূরাত জুমারের 75 নম্বর আয়াতের মধ্যে ঠিক হুবহু এই শব্দ আসছে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা শেষ, এরপরে সূরা শুরু হলো হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। তৃতীয়ত 24 নম্বর পারা সূরাতুল মুমিন এর 65 নম্বর আয়াতের মধ্যে হুবহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে আসছে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কুল ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ। কোরআন শরীফে মোট আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা সহ এই 4 স্থানের মধ্যে ঠিক এভাবেই আছে, আর কোথাও ঠিক হুবহু এই শব্দে নেই। বাকি ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই শব্দে কোরআন শরীফের মধ্যে 2 স্থানের মধ্যে আসছে। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 7 নম্বর পারা সূরাতুল আনআম এর 45 নম্বর আয়াতের মধ্যে আসছে ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম, এই শব্দে আসছে। দ্বিতীয়ত কোরআন শরীফের 23 নম্বর পারার সূরাতুস সাফফাত এর 182 নম্বর আয়াতের মধ্যে আসছে ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা শেষ, সাদ ওয়াল কুরআনি যিযিকর ওয়ালিল্লাযীনা কাফারু ফি ইজ্জাতি ওয়া শিকাক। এই ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে কোরআন শরীফের এই 2 জায়গার মধ্যে আসছে, আর কোথাও নেই। তো আমরা দেখলাম যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কোরআন শরীফে মোট 4 জায়গার মধ্যে আসছে, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কোরআন শরীফে মোট 2 জায়গার মধ্যে আসছে। আর অন্য কোন শব্দে আর কোথাও কোথাও কিভাবে আসছে আমরা সে বিষয়টা দেখব ইনশাআল্লাহ।